নমস্কার। আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সঙ্গে দুটো লুচির থালি শেয়ার করতে চলেছি। আপনাদের লুচি নিয়ে অনেকেরই অনেক প্রশ্ন থেকে থাকে। লুচিটা চালের আটার কিনা, লুচিটায় ফিল্টার দেওয়া আছে কিনা, না কোনোটাই নয়। এটা গণেশ ময়দা দিয়ে আমি লুচিটা তৈরি করি। আর ময়দাটা মাখার সময় আমি কিন্তু কোনো চিনি ব্যবহার করি না। তাই লুচিটা এত সাদা হয়, আর এপিঠ ওপিঠ করে উল্টে উল্টে কিন্তু লুচিটা আমি ভাজি একটু সময় নিয়ে, তাই কিন্তু এত সাদা হয়। এটা সম্পূর্ণ ময়দার লুচি। তাহলে তো চলুন থালিটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। লুচির থালিতে আমি নিয়ে নিলাম গরম গরম ফুলকো ফুলকো সাদা সাদা লুচি। আর লুচির সাথে খাওয়ার জন্য করেছি বোটা সমেত বেগুন ভাজা, দেখতে কিন্তু বেশ ভালো লাগে। আর করেছি ছোলার ডাল, আদা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি, আর কাজু কিশমিশ দিয়ে ছোলার ডালটা তৈরি করা হয়েছে। ছোলার ডালের রেসিপি আমার দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন, বা আপনারা যদি রেসিপি আবার শেয়ার করতে বলেন আমি কিন্তু শেয়ার করতে পারি। আর করেছি নিরামিষ আলুর দম। এই আলুর দমটা টক দই কাজু বাটা দিয়ে তৈরি করা হয়, খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর করা হয়েছে সেমুইয়ের পায়েস। সেমুইয়ের পায়েসটা যেহেতু আগে তৈরি করা হয়েছে এত কিছু আয়োজনের মধ্যে, তাই একটুখানি ঘন হয়ে গেছে। যেহেতু পায়েস আমরা সবকিছুতে একটু আগেই তৈরি করি, পায়েস যেহেতু গরম খাওয়া যায় না। আর রেখেছি একটা রসগোল্লা আর একটা সন্দেশ, আর ১ গ্লাস জল তো আছেই। এই লুচির থালিটা আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরেকটা লুচির থালি আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এই থালিতেও নিয়ে নিয়েছি গরম গরম ফুলকো ফুলকো কয়েকটা লুচি। আর লুচির সাথে খাওয়ার জন্যে এতেও আছে বোটা সমেত বেগুন ভাজা। আর এখানেও কিন্তু ছোলার ডাল তৈরি করেছি। এই ছোলার ডালে কিন্তু আমি একটু একদম ছোট ছোট করে নারকোলও ব্যবহার করেছি। এই ছোলার ডালের রেসিপিটাও কিন্তু আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি। আর করেছি ছানার ডালনা। আদা জিরে বাটা দিয়ে করা হয়েছে, টক দই দিয়েছি, আর নামানোর আগে দিয়েছিলাম একটু ঘি গরম মশলা। লুচি পরোটা বা ভাত ফ্রাইড রাইস সমস্ত কিছুর সঙ্গে এই ছানার ডালনাটা খেতে কিন্তু বেশ ভালো লাগে। আর করেছি রসগোল্লার পায়েস। রসগোল্লাটা কেনা রসগোল্লা, দুধ খুব ভালো করে ফুটিয়ে ঘন করে নিয়েছি, কাজু কিশমিশ দিয়েছি, আর এখানে চিনির বদলে রসগোল্লার রসটাই ব্যবহার করেছি। রসগোল্লার পায়েসটা কিন্তু খেতে বেশ ভালো হয়েছিল। আর ছিল একটা সন্দেশ, আর ১ গ্লাস জল তো আছেই। এই লুচি থালির আয়োজন আপনাদের কেমন লাগলো ছোট্ট একটা কমেন্ট করে অবশ্যই জানাবেন। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।